আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর মতো ভালো আছি। আপন লেসন্সের পক্ষ থেকে আমি ফেরদৌসারা শাহিন তোমাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমরা প্রথম শ্রেণীর বন্ধুদের নিয়ে কিছুক্ষণ থাকবো। আমি প্রথম শ্রেণীর বন্ধুদের বাংলা বইটা নিয়ে কিছুক্ষণ থাকবো, পড়বো, তোমাদেরকে পড়াবো, তোমাদেরকে জানাবো। কেমন? তোমরা বই খাতা নিয়ে রেডি তো? আচ্ছা, আমার হাতেও তোমাদের পাঠ্য বইটা আছে, তোমাদের কাছেও এখন আছে। তবে কি জানো, এখন প্রায় দুপুর হয়ে গেছে, একটু পরে খেতে যাব, ভাত খাবো অবশ্যই, তোমরাও খাবে। তোমরা কি কি দিয়ে খেতে পছন্দ করো? আমাদের স্কুলের বাচ্চারা না মাংসও খায়, আবার মাছও খায়। আর আমার কাছে জানো, মাছটাই বেশি ভালো লাগে, মাংসের চেয়ে আমার মাছটাই ভালো লাগে। আর কোন মাছ আমার প্রিয় বলতে পারো? আশা করি তোমাদের যেটা প্রিয় আমারও সেটা মনে হয়, আমার যেটা প্রিয় তোমাদেরও প্রিয়, তোমার যেটা প্রিয় তোমাদের যেটা প্রিয় আমাদেরও প্রিয়। কারণ এমন একটা মাছ দিয়ে আমরা খেতে পছন্দ করি যেটা আমাদের জাতীয় মাছ, অর্থাৎ ওই মাছটা সবাই পছন্দ করে। বন্ধুরা, নিশ্চয় বুঝতে পেরেছ আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে মাছের রাজা ইলিশ। এই যে দেখো, কেমন, এই যে দেখতে পাচ্ছ না, মাছের রাজা ইলিশ। মাছের রাজা বলেছে, পাঠের নাম হচ্ছে মাছের রাজা, কিন্তু আমরা তো বুঝে গেছি মাছের রাজা হচ্ছে কি, ইলিশ। আচ্ছা, তো আমি তাহলে আমাদের বই থেকে কিছু অংশ পড়ি, তোমরা দেখো, তোমরা আঙুল দিয়ে ধরে ধরে দেখবে এবং আমি কিভাবে পড়ছি সেটা খেয়াল করবে, ঠিক আছে? ইলিশ আমাদের জাতীয় মাছ। ইলিশ মাছের রং রূপালী। ইলিশ মাছ সাগরে থাকে, ডিম দেওয়ার সময় নদীতে আসে। ইলিশ হলো মাছের রাজা। ইলিশ ভাজা খেতে মজা। আমি ইলিশ মাছ খাই, মা ইলিশ মাছ খায়, বাবা ইলিশ মাছ খায়, আমরা সবাই ইলিশ মাছ খাই। এই যে আমরা 3 লাইনের পড়াটাতে যেটুকু আমি পড়লাম সেটুকু কিন্তু আমি একটু আগেও বলেছি, এইটুকু বলেছি না? এই যে একটু পরে খেতে যাব, আমার পছন্দের মাছ ইলিশ, এবং আমাদের স্কুলের বাচ্চাদেরও অনেকেরই পছন্দের মাছ ইলিশ। হয়তো অন্য মাছও পছন্দ করে, হ্যাঁ, অনেকে অন্য অন্য মাছও পছন্দ করে, হয়তো তোমরাও করো, কিন্তু আমরা সবাই এক বাক্যে বলবো যে আমরা ইলিশ মাছটাই বেশি পছন্দ করি, তাই না বন্ধুরা? তো ঠিক আছে, তাহলে আমি ইলিশ মাছ সম্পর্কে বললাম। আমাদের বইতে কি আছে? এটা আমাদের জাতীয় মাছ। এটা কোথায় থাকে? সাগরে থাকে। আর যখন ডিম দিবে তখন কোথায় আসে? নদীতে আসে। ইলিশ মাছ ভাজা খেতে অনেক মজা। তো আমি যেমন পছন্দ করি তোমরা পছন্দ করো। আমার আম্মুও পছন্দ করতেন, আমার আব্বুও পছন্দ করতেন। নিশ্চয়ই তোমাদের আম্মুও কিন্তু ইলিশ মাছটা পছন্দ নিশ্চয়ই করেন। তো বন্ধুরা, এখান থেকে আমরা যে এই যে মাছের রাজা এইটা নিলাম, বললাম, পড়লাম, হ্যাঁ, এবার একটু লিখি, কি বলো? একটু লিখি। আমি এই যে বোর্ডে লিখেছি, দেখো, আমি মাত্র 3টা বাক্য নিয়েছি, বুঝছো, অল্প করে নিয়েছি। ইলিশ আমাদের জাতীয় মাছ। ইলিশ মাছের রং রূপালী। ইলিশ মাছ সাগরে থাকে। কেমন? আবার বলছি, দেখো, ইলিশ আমাদের জাতীয় মাছ। ইলিশ মাছের রং রূপালী। ইলিশ মাছ সাগরে থাকে। ঠিক আছে না বন্ধুরা? এখানে আরো 3-4টা বাক্য আছে, আমি কিন্তু শুধু 3টা লাইন দিলাম, যেটা তোমরা দেখে দেখে লিখতে পারবে। দেখি, লিখো তো। বন্ধুরা, আশা করি তোমরা লিখেছো। তো এই লেখাটা কি করবে? তোমাদেরকে যিনি অনলাইন ক্লাসে সহযোগিতা করেন এবং যিনি অনলাইনের বাইরেও আছেন, তোমাদেরকে স্কুলে নিয়ে যান, স্কুলে পাঠান,
সেই তোমাদের আব্বু আম্মু ভাইয়া আপু যারা তোমাদেরকে লেখাপড়া সহযোগিতা করেন, তাদেরকে কি আজকের এই পাঠটা থেকে এই 3টা লাইন বা সম্ভব যদি পারো পুরোটা, এই যে ধরো এই 3টা লাইন অথবা পুরাটা মন চাইলে পুরাটা লিখে কি করবা, তাকে দেখাবা, এমন সুন্দর করে লিখবা। আমি এখানে যে লিখেছি আমার চেয়েও সুন্দর হতে হবে, সুন্দর করে লিখে তাকে দেখাবা, দেখে যেন গুড পেতে পারো সেভাবে সুন্দর করে গোটা 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 করে লিখবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে আজ আর নয়, সবাই ভালো থেকো, সবসময় সত্য কথা বলবে, আব্বু আমার কথা মেনে চলবে, নিয়মিত স্কুলে যাবে, নিয়মিত পড়াশোনা করবে, খেলাধুলা করবে, হ্যাঁ, যা যা তোমার মুরব্বীরা বলে সেটা মেনে চলার চেষ্টা করবে। আজ আর নয় বন্ধুরা, ভালো থেকো তোমরা। আল্লাহ হাফিজ।